পেশা রাজনীতি, সর্বোচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক, বার্ষিক আয় 6,76,353 টাকা। নিজের নামে নেই কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় এই তথ্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দ্বৈত নাগরিকত্ব নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। তারেক রহমান বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন এবারে জাতীয় সংসদ নির্বাচনে। তারেক রহমান ভোটে লড়বেন ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন মনোনয়নপত্র। দাখিল করা হয়েছে হলফনামা। হলফনামায় তারেক রহমান উল্লেখ করেছেন তার দ্বৈত নাগরিকত্ব নেই, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। হলফনামায় রয়েছে ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭৭টি মামলা হয়েছে তার বিরুদ্ধে, যার সবগুলো থেকেই খালাস বা অব্যাহতি পেয়েছেন। তবে সবচেয়ে বেশি মামলা থেকে খালাস বা অব্যাহতি হয়েছে ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর। পেশা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতি। মনোনয়নপত্র দাখিলের সময় পর্যন্ত তারেক রহমানের নগদ অর্থ ব্যাংকে জমা মিলিয়ে মোট ৩১,৫৮,৪২৮ টাকা আছে। আর তার স্ত্রীর নামে আছে ৬৬,৫৪,৭৪৭ টাকা। তারেক রহমানের বার্ষিক আয় ৬,৭৬,৩৫৩ টাকা। আর এই আয় হয় শেয়ার এবং ব্যাংক আমানত থেকে। হলফনামায় উল্লেখ করা হয়েছে তারেক রহমানের এফডিআর আছে ৯০,২৪,৩০৭ টাকার, আছে ২.০১ একর এবং ১.৪ শতাংশ জমি। এছাড়া উপহার হিসেবে পেয়েছেন ২.৯ শতাংশ জমি। ২০২৫-২৬ অর্থ বছরে তারেক রহমানের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬,৭৬,৩৫৩ টাকা আর সম্পদের পরিমাণ ১,৯৬,৮০,১৮৫ টাকার। ট্যাক্স দিয়েছেন ১,০১,৪৫৩ টাকা। হলফনামায় তারেক রহমান আরও উল্লেখ করেছেন বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে ৩০ লাখ টাকা করে ব্যয় করবেন, আর এই টাকা আসবে কৃষিখাত এবং ব্যাংক আমানত থেকে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।